আসসালামু আলাইকুম। আজকে সবার জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল ভাজি। অনেক মজাদার এই খাবারটা খেতে আর কিভাবে আমি এই ভাজিটা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে হলে রেসিপিটি জানতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। আর এটা কিন্তু অনেক মজার একটা খাবার। একদম পরিবারের ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। আর দেখেন এই রান্নার জন্য প্রথমে আমি ফ্রাই প্যান নিয়েছি আর তার ভিতরে এখন এই রান্নাটা শুরু করব। এই যে দেখেন মিষ্টি কুমড়া ফুলটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে একটা ঝাঁপিতে রেখেছিলাম আর এখন এই যে দেখেন পেঁয়াজের ডাঁটা কেটে রেখেছি। আর বন্ধুরা এই পেঁয়াজের ডাঁটাগুলো কিন্তু আমার ছাদ বাগানের পেঁয়াজের ডাঁটা। ভীষণ মজাদার খেতে, নিজেদের লাগানো এই ডাঁটাগুলো অনেক ভালো, একদম পুরো রান্নার সাথে মিলে যায়, মানে ভাজি বানালে একদম খুব সুন্দরভাবে ভাজির সাথে মিলে যায়, অনেক মজার খেতে। আর এখন এখানে তেল দিয়ে দিচ্ছি আর এখন চুলাটা অন করে দেব। এই যে দেখেন, আর এই রান্নাটা কিন্তু অনেক সহজ একটা রান্না, মানে একদম যে কেউ একবার দেখলেই পারবে আর খেতে তো ভীষণ মজা, সেটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। এই যে দেখেন এখানে পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ লাগবে না, আমি কিছুটা রেখে দিচ্ছি যেহেতু এখানে পেঁয়াজের ডাঁটা ব্যবহার করছি। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর রান্না করতে থাকবো। জানেন না এই পেঁয়াজের ডাঁটা দিয়ে এই মিষ্টি কুমড়ার ফুল ভাজিটা যেদিন আমি করি সেদিন আমার মনে হয় আর কিছুই রান্না না করলেও চলে, মানে এত পছন্দ করে সবাই এই খাবারটা। খুব মজার খেতে, আপনারা এইভাবে যদি একদিন রান্না করে খান দেখবেন অনেক ভালো লাগবে এবং মানে পুরো এক প্লেট ভাত শুধু এই মিষ্টি কুমড়া ফুল ভাজি দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক, এখন এখানে পেঁয়াজের ডাঁটা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি, মানে ঝাল যে যেভাবে খান সেভাবে দিবেন। তবে আমার কাছে মনে হয় ঝাল একদম বেশি ভালো লাগে না, মানে মিডিয়াম, বেশিও না কমও না, সেভাবে দিয়ে দেবেন। আর পেঁয়াজ রসুন একটু ভাজার পরে আমি এগুলো দিয়েছি আর এখন সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, পেঁয়াজের ডাঁটা, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন কুচি সব কিছু একসাথে ভাজা হয়ে গেল। আর এখন এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি, যেহেতু আমি এটা ডিম দিয়ে ভাজি করব সেজন্য এখানে এখন আমি ডিম দিয়ে দেব। তাই আমি ডিমগুলোকে ভেঙে এখানে দিয়ে দেব আর এগুলোকে একটা সাইড করে সরিয়ে রেখেছি যাতে ডিমটাকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে নিতে পারি। এই যে দেখেন ডিম দুটো এখানে আমি ভেজে দিচ্ছি। আর এটাতে আপনারা মানে ডিমের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে, আপনাদের মিষ্টি কুমড়া ফুলের পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন। একটু যেহেতু এটা ডিম দিয়ে ভাজি করি, মানে ডিমের স্বাদ এই ফুলের ভিতরে যখন একসাথ হয়ে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে। এই যে তা এখন আমি এটাকে খুব সুন্দর করে ভেঙে চুরে একদম টুকরো টুকরো করে নেব, একদম ভেজে ছোট ছোট করে নেব, তাহলে মানে ভাজিটার সাথে সব জায়গায় খুব সুন্দরভাবে এগুলো থাকবে। সেজন্য মানে তেলের সাথে একটু ভেজে এটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে নিতে হবে। আমি এটা কিভাবে করছি আপনারা এটা দেখে বুঝে নিন। এই যে খুব সুন্দর করে এটাকে ছোট ছোট করে দিচ্ছি। এই যে মানে ভীষণ মজাদার একটা খাবার, মানে গরম গরম ভাতের সাথে শীতের দিনে এই খাবারটা খেতে এত ভালো। মানে আপনারা এভাবে যখন খাবেন, মানে দুপুরবেলা বা সকালবেলা যখন গরম গরম ভাতের সাথে অথবা রাতের বেলা খাবেন তখন দেখবেন অনেক মজা। আর এখানে কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর মানে সব কিছুই আস্তে আস্তে দিয়ে দেব। তাই দেখেন প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন এখানে একটু হালকা জিরা ধনিয়ার গুঁড়োও দিয়ে দেব। মানে খুব মজার একটা খাবার আর খুব সেন্ট হয় এই খাবারটায়। তো যে দেখেন এখন আমি এখানে এই ফুলগুলোকে দিয়ে দিচ্ছি, পানি ঝরিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু ফুলের ভিতরে বা ডাঁটার ভিতরে কিন্তু এমনিতেই অনেক পানি থাকে, সেজন্য পানি কিন্তু একদম বুঝে দিবেন, মানে দরকার হলে দিবেন, দরকার না হলে দিবেন না। এই যে দেখেন, তা আমি এখন এখানে এই ডাটাগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু একটা মজার খাবার। হ্যাঁ, এই যে পানি দিতে হবে না, দেখেন এমনিতেই এখান থেকে অনেক পানি বের হবে। এই যে মানে ডাটাটা যাতে সিদ্ধ হয়, এই যে দেখেন ফুল থেকে যে পানি বের হয় সেটাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। মানে আলাদা করে পানি দিতে হবে না, আলাদা করে পানি দিলে কিন্তু অনেক সময় ফুলটা একদম নরম হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না।
আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দিবেন, কারণ ধনিয়া পাতা না দিলে কিন্তু এর প্রপার টেস্টটা পাবেন না। ধনিয়া পাতার সেন্ট যখন এই সব কিছুর সাথে একত্রিত হয়ে যাবে, মানে পুরো বাসায় একদম এই ফুল রান্নার সেন্ট বের হবে, ফ্লেভার বের হবে, মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে। মানে আমি তো একদম এই খাবারটার পুরো ভক্ত, মানে আমার খুব ভালো লাগে এই খাবারটা। এই শীতের দিনে দেখা যায় কয়েকদিন পরপরই আমি এই যদি বাজারে ফুলগুলো পাওয়া যায় পাই, একদম হাতছাড়া করি না, কারণ যেহেতু আমরা পরিবারের সবাই এটা পছন্দ করি, সেজন্য এটাকে মানে দেখা যায় 4-5টা আটা নিয়ে আসলে, মানে 4-5টা কী বলে ওটাকে, মানে 4-5টা দলা নিয়ে আসলে হয়ে যায় মানে রান্নাটা। অনেকগুলো হয় তাতে, দেখা যায় এক একটা আটিতে 5টা-6টা করে ফুল থাকে, তো দেখা যায় 5-6টা আটি নিয়ে আসলেই কিন্তু একবেলা হয়ে যায়। এই যে দেখেন, মানে আপনাদেরকে ডাটাটা দেখাচ্ছি, মানে অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে ডাটাটা। আর মানে লবণটা একটু চেক করে নিলাম, হ্যাঁ সবই ঠিক আছে। এখন এটাকে একটু শুকনো শুকনো করেই নামিয়ে নেব। অনেকটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এই যে দেখেন, পরিবেশন করে দেখাচ্ছি, অনেক লোভনীয় লাগছে তাই না? নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছে করছে। এই যে দেখেন, আমার রেসিপিটি দেখে এভাবে রান্না করে খাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে অথবা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।